তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব ফ্যামিলিতে। তো আজকে কয়েকদিন বাদে একটা ভ্লগ স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে তোমার ওই 8:30 এরকম বাজে। ওদিকে দেখো মামাম সোনা ঘুমোচ্ছে, আর কাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য খুব ঘরে সব মেলে দিয়েছি। ওদিকে এদিকে স্ট্যান্ডগুলোতে, তারপরে এদিকে স্ট্যান্ডগুলোতে সব মেলে দিয়েছি আর কি। মামামের জামাগুলো সব স্ট্যান্ডগুলোতে মেলে দিয়েছি। তো যাই হোক, ভিডিও করার ইন্টারেস্ট একদমই চলে যাচ্ছে আজকে। কয়েকদিন বাদে ব্রড ভিডিও, জানি না ভিডিওটা আপলোড করবো নাকি, কিন্তু হঠাৎই বসেছিলাম, তো সেই জন্য ভ্লগটা স্টার্ট করলাম। তো আমার সাবস্ক্রাইবারও নিয়েছে, অনেক সাবস্ক্রাইবার কেটে নিয়েছে আমার। আবার তোমার 3 বছর হয়ে যাচ্ছে আমার, 3 বছর না, 1.5 থেকে 2 বছর হবে। মামামের বয়স 1.5 বছরের কোনো হয়নি, মানে আমার ইউটিউবটাও 1.5 বছর হয়নি। তো তারই মধ্যে আমার ভিডিও সেরকমভাবে গ্রোথ করছে না চ্যানেলে। তো এরকমভাবে ভিডিও না এগোলে কারোরই ভিডিও করার ইন্টারেস্ট থাকে না। তোমরা আমাকে সাপোর্ট করছো না, হয়তো আমার ভিডিও আমি টাইম দিতে পারছি না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো জানি না ব্লগটা কবে এন্ড হবে আর কবে আপলোড হবে। তো যাই হোক, বাবাম সোনা ঘুমোচ্ছিলো, সেজন্য একটা ছোট্ট ব্লগ আমি স্টার্ট করলাম। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর যেদিন আমার 400 জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে, আমার চ্যানেলে এখন 357 জন সাবস্ক্রাইবার, তারপরে যেদিন আমার 400 জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন তোমাদের কাউকেই বলতে লাগবে না, আমার চ্যানেলে একটা ধামাকাদার ভিডিও আসবে, অনেক ধামাকাদার ভিডিও আসবে। সেই ভিডিওটা যারা নতুন নিউলি মা হয়েছো, যাদের বেবিরা আছে, তাদের অনেকের কাজে লাগবে, সবারই কাজে লাগবে সেই ভিডিওটা। তো চলো, যেদিন আমার 400 জন সাবস্ক্রাইবার সেদিন তোমাদের কাউকে মনে পাঠাতে হবে, আমি নিজে থেকেই ধামাকাদার ব্লগটা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে তার পরের দিন সকালে। দেখো, কালকে যেগুলো স্ট্যান্ডে মেরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেগুলো একটু রোদে গরম হতে দিলাম, তাহলে যে একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা থাকবে না। কমফোর্ট দিয়ে মামামে জামাগুলো কাচি, তাহলেও না একটা কেমন গন্ধ ছড়ায়। রোদ না পেলে তো গন্ধ ছড়াবে, তো সেজন্য তার জন্য আর কি রোদে দিয়ে দিলাম। তো এইদিকে পাইপগুলোতে, দড়িগুলোতে প্রচুর জমে গেছিলো, তো সেগুলো সব এগুলো মেলে দিচ্ছিলাম। আর এগুলো যেগুলো পাইপে মেলছে, এগুলো সব আজকেকার কাঁচা। তো চলো দেখতে থাকো। আর মানে মন খারাপ করে ভ্লগ না করে বসেছিলাম, তো তারপরে দেখলাম না, ঠিক আছে, ভ্লগটা স্টার্ট করাই যেতে পারে। তো সেই জন্য ভ্লগটা স্টার্ট করেছি, কাল রাত্রে স্টার্ট করেছি, আজকে হচ্ছে পরের দিন সকালে। এখনও চাটা খাইনি, এখন বাজে হচ্ছে ওই 6টা 10-15 এরকম হবে। আর মামাম সোনার পাপার কাছে আছে, ও কিন্তু ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে পড়েছে আজকে। জানি না আজকে ওকে জাগিয়ে রাখতে পারবো কি না 12টা 12:30 পর্যন্ত। না জেগে থাকলে আবার ঘুমিয়ে পড়লে দুপুরে ঘুমোতে চাইবে না, জানি না সারাদিন আমার কি হবে। তো চলো দেখি, চেষ্টা করবো জাগিয়ে রাখার। আর এই দুদিন যেহেতু বৃষ্টি পড়ছে, সেজন্য কাঁথাগুলো অনেক লাগছে, অনেক মামামের কাঁথা ভিজাচ্ছে ও। তো যাই হোক, এদিকে গামছা টামছা অনেক নোংরা হয়েছিল, তো সবগুলোই কেচে নিয়েছে। আমি কিন্তু স্নান টান কিছুই করিনি। আর আমার মুখের অবস্থা দেখো, মানে বললাম না যে মন খারাপ একটা হয়ে আছে। তো তারপর চলে এলাম নিচেতে, এদিকে ওর পাপা আর মামাম দুজন বসে বসে খেলা করছিল। তো সেই ফাঁকে আমি দেখলাম চলো বিছানাটা তুলে নিই, আর বিছানাটা তুলে নিতে নিতে তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি। তো বিছানাটা তুলে যাব নিচে, আমিও চাটা খাবো, আর ওদিকে মামামের জন্য খাবার বানাবো। তো চলো দেখতে থাকো। আমার জন্য বানাবো হচ্ছে খিচুড়ি, তো সেজন্য আর কি ডালিয়ার খিচুড়ি বানাবো। তো এর রেসিপিটা দেখতে হলে তোমাদেরকে তোমরা কমেন্ট করবে, আমি এই রেসিপিটা বলে দেবো আমি ওকে কীভাবে বানিয়ে দিই না বানিয়ে দিই। তো চলো, একটু সবজি দেবো, কুমড়ো দেবো, আর একটু আলু দিয়ে আর পটল দিয়ে, ওকে আমি 3 রকম সবজি দিয়ে এটাকে বানিয়ে দেবো। তো সবজিগুলো এখন কেটে নেবো, আর তারপর চা বসিয়ে দেবো, ওর খাবার বসাবো, আমরাও চা খাবো।
তো চলো ঝটপট কেটে নিই। So then, why? বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই 1টার মতো, হ্যাঁ 1টা বেজে গেছে। তো মাম্মাম সোনা ঘুমোচ্ছে, এই দেখো মাম্মাম আমার ঘুমোচ্ছে। ও আগে কি করতো বলো তো, ওই 10টার দিকে ঘুমিয়ে যেত, দেন তারপর ওকে আমি তারপর ও 12টার দিকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করতো, তারপর কিন্তু আর ঘুমোতো না, ও সারা দুপুরটা অত্যাচার করে করে বেড়াতো। তো আমার মা ওর টাইমটা চেঞ্জ করেছে, মানে আমার মা বললো যে এরকমভাবে তো সারা দুপুরটা জেগে থাকলে ওরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর আমারও শরীরটা প্রচণ্ড টায়ার্ড ফিল লাগতো, ভাত খাওয়ার পরে একটু ঘুম হতো না। তো সেই জন্য ওকে কি টাইম চেঞ্জ করেছি বলো তো, মানে ওই 12টা 12:30টার দিকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিই। তো চলো এখন দেখো ভাত খেয়ে এসেছি, আর কত কি নিয়ে এসেছি। আমার ভাত খাওয়ার পর ফল মানে তরমুজ, আম, শসা আর পেয়ারা, এই 4টে ফল খেতে খুব ভালো লাগে। তো আজকে ঘরে পেয়ারা ছিল, পেয়ারা নিয়ে এসেছি, আর এই যে কিছু মিষ্টি ছিল দেখায়, আর এই 3টের মতো আঙুর ছিল, তো 2টোর মতো আঙুর ছিল, তো আঙুর 2টো নিয়ে এসেছি, এই যে আঙুর। আর এই মিষ্টিগুলো কী মিষ্টি যদি কেউ জানো তো কমেন্টে আমাকে বলো। এই মিষ্টি একটা আর একটা লাড্ডু, আর এগুলো নিয়ে এসেছি। তো চলো এখন খাবো, আর তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। আর ব্লগটা আমার আজকে এই পর্যন্তই। সবাইকে বাই, আবার দেখা হবে নতুন কোনো।